এক নম্বরের বিষয় হলো আলেমদের মধ্যে অনৈক্য, ২ নম্বর বিষয় হলো ফেরকাগত বিভাজন, ৩ নম্বর বিষয় হলো আকাবিরদের অন্ধ অনুসরণ, ৪ নম্বর বিষয় হলো একটা অপপ্রচার, ৫ নম্বর বিষয় হচ্ছে আলেমদের উপরে মানসিক এবং শারীরিক নির্যাতন, ৬ নম্বর বিষয় হলো যে কারণে দাওয়াত বাধাগ্রস্ত হয় সেটা হলো দলের অন্ধপ্রীতি, ৭ নম্বর বিষয় হলো দায়ীদের লোভ লালসা, ৮ নম্বর বিষয় হলো ইসলাম বিরোধী যত শক্তি আছে যারা ইসলাম বিরোধী প্রপাগান্ডা চালায় তাদের সম্পদের প্রাচুর্যতা, ৯ নম্বর পয়েন্ট হলো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আমাদের জন্য একটি বড় ধরনের বিপজ্জনক অবস্থা তৈরি করেছে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো দাওয়াতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা ও তা উত্তরণের উপায় প্রেক্ষিত বাংলাদেশ। আজকে ২ দিন ধরে পড়তেছি কিন্তু ভালো কিছু বলতে পারবো এখন আশ্বস্ত নই। আল্লাহ তাআলা যদি তৌফিক এনায়েত করে তাহলে কিছু বলার চেষ্টা করব। আল্লাহ যেন সহায়তা করেন, সাহায্য করেন, এই দোয়া চাইছি আপনাদের কাছে। আল্লাহ তাআলা যেন আমাদের বিষয়টাকে সহজ করে বুঝার তৌফিক দান করে। দাওয়াত ইলাল্লাহ এটা যুগে যুগে নবীদের কাজ এবং আল্লাহ তাআলার কাছে এটা সবচেয়ে প্রিয় কাজ। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতু ফুসসিলাত আয়াত নম্বর ৩৩, সূরাতু আলে ইমরান আয়াত নম্বর ১১০ এবং সূরা আল মায়েদা আয়াত নম্বর ৬৭, এই ৩টি জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে স্পষ্ট করে দিয়েছেন যে দাওয়াত ইলাল্লাহর কাজটি অতীব গুরুত্বপূর্ণ, আর এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে প্রেরণ করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে দাওয়াতের যে গুরুত্ব দিয়েছেন এই গুরুত্বটা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বুঝেছিলেন বলেই তাদেরকে নবুয়ত এবং রিসালাতের মর্যাদায় আল্লাহ রাব্বুল আলামিন উত্তীর্ণ করেছেন, ওই মর্যাদায় মর্যাদাবান করেছেন। এটা এমন একটি কাজ যে কাজে ব্যক্তির কোনো চাহিদা থাকে না। যেমন সমস্ত নবীরা বলছেন ইন্নী লা আসআলুকুম আজরান, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। এই বিনিময়হীন দাওয়াতের কাজটি অত্যন্ত কঠিন এবং জটিল কাজ। বক্তৃতা করা, ওয়াজ করা এবং এই বিষয়ে ওয়াজ করা সহজ, কিন্তু যখনই মাইক ছেড়ে চলে যাব, পকেটে কিছু দিবে না, তখন মনটা খারাপ করেই বাসায় চলে যাব। এটা হলো আমাদের অধিকাংশ দায়ীদের কাজ। এই জন্যই আমাদের দাওয়াতে কোনো ফল হয় না। কে কিভাবে নিবেন জানি না। আমাদের দেশে তাবলিগি জামাত একটা দাওয়াতি কাজ করে এবং তাদের দাওয়াতি কাজটা সবটাই রুট লেভেলে, অধিকাংশ কাজটাই তারা করে সাধারণ মানুষের মাঝে, যদিও ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় শিক্ষিত মানুষও সেখানে আছেন। এটা শতভাগ সত্য যে তাবলিগ জামাতের কোনো লোক তাবলিগের কাজ করে টাকা নেয় না, নিজের টাকা খরচ করে তাবলিগ জামাতের কাজ করে। এটা কিন্তু বাস্তব অর্থে একটা কঠিন কাজ। আপনি ওনার আদর্শ বিশ্বাস করেন না, দাওয়াতি কার্যক্রম আপনার পছন্দ হয় না, সেটা ভিন্ন কথা, কিন্তু যতটুকু কাজ ভালো আছে অতটুকু কাজ বলতে এবং সেটা অনুসরণ করতে কোনো অসুবিধা নেই। দাওয়াতের কাজটা সার্বক্ষণিক, এমন কোনো সময় নাই, এমন কোনো নির্ধারিত জায়গা নাই যে ওখানে এখানে করবো আর ওখানে করবো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কোনো সময় দাওয়াতি কাজে ঘাসের উপরে, মাটির উপরে বসে যেতেন, যেখানে মানুষ দেখতেন সেখানে বসে যেতেন এবং সেখানেই তার থিমটা, তার চিন্তাটা, চেতনাটাকে তিনি স্পষ্ট করার চেষ্টা করতেন। সুতরাং এটার জন্য কোনো জায়গা বা সময় বেঁধে দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা সাধারণত সবসময় জনসমাগম এড়াইয়া চলার চেষ্টা করি, বিশেষত আমরা যারা আলেম ওলামা আছি জনসমাগম এড়াইয়া চলার চেষ্টা করি। কোনো চায়ের স্টলে বা কোনো জায়গায় 10 জন 5 জন মানুষ বসছে, সেখানে দেখবেন ভিন্ন মতের, ভিন্ন রাজনীতি চিন্তার একজন লোক কিন্তু পুরা চায়ের স্টল গরম করে ফেলছে, আর আমরা কিন্তু সেখানে কোনো রকম খেয়ে না খেয়ে দরকার হলে চা ফালাইয়া দিয়া কোনো রকম ইজ্জতটা নিয়ে সেখান থেকে প্রস্থান করি। দাওয়াতের কাছে কিন্তু এটা না। যৌক্তিকভাবে অন্তত আপনাকে সত্য কথাটা তুলে ধরা উচিত ছিল, সেখান থেকে প্রস্থান করাটা উচিত হয় নাই। হয়তো আপনার কথাটা নিবে না, কিন্তু আপনি যে একজন স্পষ্টবাদী এবং সত্য কথাটা উপস্থাপন করেছেন, এটার জন্য আল্লাহ তাআলার কাছে উশি জাযা থাকবে। এই জন্য দাওয়াতের কোনো ক্ষেত্রকে ব্যান্ডিংস যেন আমরা না করি, এটা হলো আমাদের প্রথম কাজ। আমরা আলোচনা সুবিধার্থে আমরা 2টি বিভক্তিতে কথাগুলো আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। 1 নম্বর হলো যে বাংলাদেশে দাওয়াতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা।
2 নম্বর অংশ হলো যে প্রতিবন্ধকতাকে উত্তরণের উপায় কি। প্রেক্ষিত বাংলাদেশ, এটা আমরা খেয়াল রাখবো যে আমরা বাংলাদেশের আলোকেই কথাগুলো বলার চেষ্টা করব। এটা সত্য যে দাওয়াতের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা, এটা নতুন কিছু নয়। বাংলাদেশে প্রতিবন্ধকতা ইন্ডিয়াতে নাই এরকম না, অথবা পৃথিবীর অন্যান্য কোনো রাষ্ট্রে নাই, বিষয়টা এরকম না। স্থান, কাল, পাত্র ভেদে সব জায়গায় কিন্তু দাওয়াতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী লোকেরা আছেন। মিশরের দিকে তাকান, প্রতিবন্ধকতা আছে না নাই? সেই মুরসির দিকে তাকান, মুরসিকে কিভাবে মানে ক্ষমতা থেকে হটিয়ে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। এরদোগানের দিকে তাকান, কিভাবে রেগুলেশন করার চেষ্টা করা হয়েছে। তাহলে কেউ কিন্তু মূলত কিনা নিরাপদ না। দাওয়াতের কাজ যেখানে হবে সেখানে একটা বিরোধী দল সবসময় দাঁড়িয়ে থাকবে, এটা একেবারে স্বাভাবিক বিষয়। হয়তো বাংলাদেশের বিষয়টা আরেকটু ভিন্ন। এটা হলো যেখানে যেটা যত শক্তিশালী তার বিরোধী থাকে তত শক্তিশালী। আমাদের দেশে দেখবেন অনেক লোকেরা বলে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমনাই হুজুরের দল, এরা যে দাওয়াতি কাজ করে এদের বিরুদ্ধে কেউ কথা বলে না, সরকার বলে না, রাষ্ট্রযন্ত্র বলে না, কেউ বলে না। আসলে মূল কথা হলো তাদের এই পরিমাণ শক্তি হয় নাই যে সরকারকে চ্যালেঞ্জ করতে পারবে। যখনই এই শক্তি অর্জন করবে তখনই দেখবেন কতটা বাজায়। একবার দেখেন নাই ঘুষি একটা দিয়ে কি অবস্থা তৈরি করছে, মাত্র এক ঘুষি খাওয়ার পরে তবা করে ফেলছে। তাহলে এতদিনে একটু হুশ ফিরছে যে মোটামুটি লাইনে না থাকলে যে ওরা সোজা করতে পারে, এটা কিন্তু একটা সূত্র আছে। সুতরাং কোনো জায়গায় নিরাপদ না, কোনো দলই নিরাপদ না, ইসলামের কোনো দল, যতক্ষণ পর্যন্ত আপনি সেখানে আতাত করে না থাকবেন, মুসাফা করে না থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনি নিরাপদ হওয়ার কোনো সুযোগ নাই। মূলত যে বিষয়গুলো আমরা দেখি বাংলাদেশে দাওয়াতের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো আমরা লক্ষ্য করি, 1 নম্বরের বিষয় হলো আলেমদের মধ্যে অনৈক্য। আমি আমার ধারণাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব, তারপর আপনাদের সাথে মত বিনিময় করব। আমি যেগুলো মনে করেছি এর মধ্যে 1 নম্বর মনে করেছি যে আলেমদের অনৈক্য। আলেমদের অনৈক্য আর পরস্পর হিংসা বিদ্বেষ কিন্তু দাওয়াত ইলাল্লাহর কাজটি সহজ সাবলীল হওয়ার চেয়ে কঠিন থেকে কঠিনতর করে দিয়েছে। যে এক পক্ষ যখন বলে একটা জিনিস সঠিক, সাথে সাথেই দেখবেন ফেসবুক, ইউটিউবে আরেকজন এটাকে ভুল বলার জন্য দাঁড়িয়ে যায়। ইগো হলো কাজ করে, আপনার অ্যালার্জি কাজ করে, আপনি তার দল করেন না, সুতরাং আপনার বিরুদ্ধে সে বলা শুরু করে দেয়। এই যে আলেমদের এক এক ঘরানার এক এক চিন্তা এবং কেউ কারো বিষয়টি সহ্য করতে আমরা চাই না, এই অনৈক্যটা কিন্তু দাওয়াত ইলাল্লাহর কাজ একটি বড় বাধা। 2 নম্বর বিষয় হলো ফেরকাগত বিভাজন। আমাদের দেশে ফেরকাগত বিভাজনটা খুব বেশি, দলগত বিভাজন। ধরেন শিয়াদের সংখ্যা কম হলেও এরা কিছুটা আছে। সুন্নি নামে আমাদের এখানে নানা ঘরানার লোক আছে, কেউ ওহাবি নামে নানা ঘরানার লোক আছে, সালাফি আছে, আহলে হাদিস আছে, দেওবন্দি আছে, বেরলভী আছে, সুফিবাদী তরিকাগুলি আছে। এইরকম অষ্টধাতুর দেশ পৃথিবীতে আর আছে কিনা আল্লাহ ভালো জানে। অষ্টধাতুর দেশ আর পৃথিবীতে কোথাও আছে কিনা, এত ফেরকা এত দল, এর মধ্যে যে আমাদেরকে আল্লাহ বাছাই রাখছে এটা তো বেশি। ইমানটা নিয়ে যে কোন রকম চলতেছি এটা অনেক বেশি, আল্লাহর মেহেরবানি। একের পর এক দেখবেন একজন আরেকজনের বিরুদ্ধে বিশুদ্ধার করে যাচ্ছে। তো দাওয়াত ইলাল্লাহ করার চেয়ে আমরা যেটা আমাদের দেশে আলেম ওলামারা যেটা করে, বিভিন্ন ফেরকা লোকেরা যেটা করে, দাওয়াত ইলাল কওমিয়া ইলাল ফেরকা, সব ফেরকার দিকে ডাকে, আসেন আমার দল ভালো, আসেন আমার দল ভালো, আমার এই কাজ ভালো। কেউ এটা বলে না যে আসেন আল্লাহর পথে কাজ করি, এই কথাটা কিন্তু বলে না, আমার দলের দিকে ডাকি। এই যে দলের দিকে কাজ করতে যে কাজটা করে আরেকজনের বিরুদ্ধে কুৎসা বর্ণনা করে, যেটা সম্পূর্ণ রূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গীবত চর্চাটাকে হারাম করে দিয়েছেন। দাওয়াতের ক্ষেত্রে ইনসাফ করা উচিত, আপনি আপনার দিকে ডাকেন, আরেকজনের বদনাম করবেন না। এতটুকু ইনসাফের কাজটাও কিন্তু আমাদের দেশে এই ফেরকাবাজ লোকেরা করে না, আরেকজনের উপর জুলুম করে, তার বিরুদ্ধে দরকার যা বলা দরকার তাই বলে, যা নাই তাও বলে, এইভাবে গীবত শেখায়েত করতে করতে নিজের অবস্থানকে সুসংহত করার চেষ্টা করে। অথচ এটা কিন্তু পাবলিকলি হিতে বিপরীত হয়। তখন মানুষ মনে করে হুজুর মানে হইলে হিংসাকারী, হুজুর মানে বিদ্বেষ, হুজুর মানে একজন আরেকজনের বদনাম করা। দাগ বাদ দাও, সব হুজুর বাদ দাও, আমরা যেভাবে আছি ভেবে ভালো আছে। এক নেত্রী বলছিল
যে আমি খাঁটি মুসলমান থাকলে বাংলাদেশে একমাত্র আমি খাঁটি ইমানদার আছি। নাম ইচ্ছা করে বলি নাই, একজন বর্ষিয়ান মহিলা নেত্রী, উনি বলছিলেন যে এই দেশে যদি কোনো ইমানদার থেকে থাকে তাহলে একমাত্র আমি আছি। ওনার যুক্তি হলো এক আলেম আরেক আলেমকে এই পর্যন্ত বহুবার কাফের বলছে, সুতরাং কেউ তো আর মুসলমান নাই, সব কাফের হয়ে গেছে। আমার বিরুদ্ধে কেউ কাফের ফতুয়া দেয়নি, একমাত্র খাঁটি মুসলমান থাকলে আমি আছি। তার মানে আমরা এই ফতুয়াবাজি ফেরকাবাজি করে এই যারা নাস্তিক, যারা মোরতাদ, যারা দিন বলতে কিছুই বুঝে না, তাদের হাতে কিন্তু আমরা বলটা তুলে দিছি। এটা আমাদেরই দোষ, এই ফেরকাবাজিটা এই ক্ষতিটা করেছে। 3 নম্বর বিষয় হলো আকাবিরদের অন্ধ অনুসরণ। এই আকাবিরদের অন্ধ অনুসরণ, কোরআন সুন্নাহর বাইরে আকাবের মুরব্বীদের অন্ধ অনুসরণ মানুষকে গোমরাহ করার জন্য এটা হলো সবচেয়ে বড় অস্ত্র। আমাদের দেশে দেখবেন দাওয়াতিল আল্লাহর কোনো প্রভাব এই জাতীয় লোকদের মধ্যে পড়ে না। একজন মানুষ যত উঁচু মানে দাওয়াতি কাজ করুক, এটা সে গ্রহণ করতে চায় না। সে গ্রহণ করবে মুরব্বী কি বলছে, আমাদের আকাবের কি বলছে, আমাদের পীর সাহেব কি বলছে, আমাদের নেতা কি বলছে। এমনকি তো এরকম বক্তব্য তো আপনারা শুনেছেন যে আমাদের পীর, আমাদের আকাবের, আমাদের মুর্শেদ যদি জাহান্নামে যায়, আমরা জাহান্নামেও যাইতে রাজি আছি। এরকম বহু বক্তব্য আমি শুনেছি ইউটিউবে, বিভিন্ন বর্ণনায়। হ্যাঁ, একদল বক্তা বলেই যাচ্ছেন যে আমাদের মুরব্বীরা আকাবেররা জাহান্নামে গেলে আমরা জাহান্নামে যাইতে রাজি। এই কথা বলার পর কি আর ইমান থাকে? আরেকজন বলতেছেন আমাদের মুরব্বীদের সমাজেই আমাদের দিন, এর বাইরে আর কোনো দিন নেই। এটা মানে চরম মূর্খতার বহিঃপ্রকাশ। আর এই কথাগুলি কিন্তু আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 67 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, কালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারাআনা ফাদাল্লুনা সাবিলা। এই আকাবিরদের দোহাই দিয়ে দিয়ে লোকগুলো হারাম খারাপ পথে, নিষিদ্ধ পথে চলে যাচ্ছে। সুতরাং এটাকেও আমি মনে করি যে দাওয়াতি কাজের জন্য একটি বড় বাধা। 4 নম্বর বিষয় হলো একটা অপপ্রচার। ইসলাম বিরোধী শক্তি এবং নামধারী মুসলমানদের ইসলাম এবং দিন সম্পর্কে অপপ্রচার করার একটা প্রবণতা রয়েছে। আলেম দিনদার লোকদেরকে বিভিন্ন নামের ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, সন্ত্রাসী, জঙ্গি, নৈরাজ্য সৃষ্টিকারী, যাকে যেভাবে সুবিধা করা যায়, স্বাধীনতা বিরোধী, এইভাবে বলে বলে তাকে অপপ্রচার চালিয়ে, অপপ্রচারের যন্ত্রটা তাদের হাতে, পত্রপত্রিকা, মিডিয়া, সব রাষ্ট্রযন্ত্র, সবগুলো যেহেতু অমূলক ভিত্তিহীন অপপ্রচার করে সাধারণ মানুষের মধ্যে একটা সন্দেহ সৃষ্টি করে। এই সন্দেহ সৃষ্টি করার কারণে মানুষদের, আলেম ওলামাদের প্রতি, দায়ী আল্লাহদের প্রতি একটি বিরূপ ধারণা তৈরি হয়, মনে করে যে হুজুর মানি খারাপ। এরকম একটা প্রবণতা কিন্তু অনেকের মাঝে কাজ করে। যারা নামাজ পড়ে না বা যারা নামে মাত্র মুসলমান, তাদের অনেকেই কিন্তু দেখবেন একটু আলাপ করলে বলবে যে হুজুর মানেই খারাপ, এইরকম একটা ভাব তাদের মধ্যে আছে। কারণ এই ভাবটা আসলো কোত্থেকে? অপপ্রচারের কারণে। আর এই অপপ্রচারের এই কাজটা, দায়িত্বটা আল্লাহ তাআলা সূরা আল আরাফ 127 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলেছেন এই কাজটা ছিল ফেরাউনের। কাল আল মালাউ মিন কওমে ফিরআউন, ফেরাউন এর যারা মন্ত্রী পরিষদের লোক ছিল, পরামর্শদাতা, তারা বলতেছে আতাজারু মূসা ওয়া কওমহু লিইফসিদু ফিল আরদ ওয়া ইয়াযারাকা ওয়া আলিহাতাকা, আপনি কি এদেরকে ছেড়ে দিবেন যে তারা, মুসার লোকেরা সন্ত্রাস করবে, নৈরাজ্য করবে এবং আপনাদের ইলাহের বিরুদ্ধে, নীতি নৈতিকতা, চেতনার বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে ছেড়ে দেওয়া ঠিক? এইভাবে অপপ্রচারটা দেখেন কিভাবে চালাইছে। আসলে মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরায়েলের সেই সময়ের লোকেরা, তারা কি সন্ত্রাসী ছিল না মাজলুম ছিল? তারা শতভাগ মাজলুম থাকার পরেও তাদেরকে চিত্রায়িত করা হয়েছে সন্ত্রাসী করে, তাদেরকে জঙ্গি করে। কারণ এই অস্ত্রটাই কিন্তু যুগ যুগ ধরে, হাজার হাজার বছর ধরে দায়ী আল্লাহদের বিরুদ্ধে আল্লাহ বিরোধী শক্তি প্রয়োগ করেছে। সুতরাং অপপ্রচারটা একটা বড় বাধা, যে বাধার কারণে দাওয়াতের কাজটি আমরা সঠিকভাবে, সাবলীলভাবে করতে পারি না। 5 নম্বর বিষয় হচ্ছে আলেমদের উপরে মানসিক এবং শারীরিক নির্যাতন। এটা একটা বড় প্রভাব পড়ে এজন্য যে এগুলো সহ্য করার মতো অবস্থা অনেকেরই থাকে না। অনেকে কিন্তু নিরিবিলি থাকতে চায়। দেখেন না, কি মাত্র কিছুদিন আগে একজন কি বলল যে আমি আর দল টল করবো না, আমি আর এটার মধ্যে নাই, একবার করছিলাম,
আমার মোটামুটি স্বাদ মিটে গেছে, আমি আর দলে নাই। দল করার 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে বা 1 দিন বা 2 দিনের মধ্যেই পদত্যাগ করছে। দেখেন না আপনারা পত্রপত্রিকায়, ইউটিউবে? নাম বলার দরকার নাই, কিন্তু স্বাদ মিটে গেছে। কারণ কি, ওই যে সাহস নাই, মানসিক চাপ নেওয়ার মতো ব্যবস্থা নাই, নির্যাতন সহ্য করার মতো অবস্থান তার নাই। সে মনে করছে শুধু হাদিয়া দিবে আর নিবে, হাদিয়া নিবে আর আরামে বসে বসে খাইবে, মানুষে দাওয়াত করবে, এইরকম একটা পরিস্থিতি থাকবে। যে আবার যে কেউ উল্টে দাঁড়িয়ে কথা বলবে, ওইটাও যে হজম করতে হবে, ওই চিন্তা মাথায় ঢুকে নাই প্রথমে। সুতরাং তার অবস্থানে সে টিকে থাকতে পারে নাই। এই শারীরিক এবং মানসিক নির্যাতন সহ্য করে টিকে থাকা, এটা দায়ী আল্লাহদের জন্য একটি বড় কঠিন কাজ। আর এটাও হলো দাওয়াতের ক্ষেত্রে একটি বড় বাধা। এবং যুগে যুগে কিন্তু লোকেরা এই কাজটা চর্চা করে গেছে, দায়ীরা যেন থেমে যায়, চুপসে যায়, কথা না বলে। এই জন্য যুগে যুগে এই কাজটা তারা, নির্যাতনের পথটা তারা বেছে নিছে। আল্লাহ তাআলা সূরা আল আম্বিয়া আয়াত নম্বর 68 ইরশাদ করছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে যখন দেখেছে ইব্রাহিমের সাথে কোনোভাবেই যুক্তি দিয়ে আর পারতেছে না, তাদের ইলাহগুলি ঠিক আছে, তাদের পূজা ঠিক আছে, তাদের এই উৎসব ঠিক আছে, এই প্রসঙ্গে তারা কোনো দলিল দিয়েই টিকাতে পারতেছে না, তখন কি করবে? তখন নির্যাতনের রাস্তা বেছে নিয়েছে। সরাসরি বলে দিয়েছে, কালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। এরে পুরাই ফেলো, ফাঁসি দিয়ে ফেলো, মেরে ফেলো, শুলে চড়াও, যেইভাবে যা করা যায়, মানে তাকে নিশ্চিহ্ন নির্মূল করার চেষ্টা করো। ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। যদি কিছু করার থাকে, তাহলে তোমাদের রবদেরকে বাঁচাইতে চাও, তোমাদেরকে ইলাইদেরকে বাঁচাতে চাও, তাহলে একটাই রাস্তা, যে দাওয়াতের কাজ নিয়ে যে এসেছে তাকে নির্মূল করে দেওয়া। ঠিক সেম কথা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ও ফেরাউন বলেছিল, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আরাফের 127 নম্বর আয়াতের শেষ অংশে বর্ণনা করেছেন। ক্বালা সানাকতুলু আবনাআহুম ওয়া নাস্তাহি নিসাআহুম ওয়া ইন্না ফাওকাহুম কাহিরুন। দেখেন, এখানে সে কিন্তু ইব্রাহিমের আমলের যেই রাষ্ট্রশক্তি, রাষ্ট্রযন্ত্রের ক্ষমতা, অথবা সে আমলের ফাসেক ফুজ্জা নাস্তিকদের চেয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের ফেরাউনের অবস্থা আরো খারাপ ছিল। সে কি বলছে? শুধুমাত্র মুসা নয়, মুসার বংশের যত আছে, ওই দল যত লোক করে, ওই সমস্ত স্ত্রী হোক, পুরুষ হোক, নারী হোক, যেই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না। তাহলে সে হলো আরেক ডিগ্রি বেশি। নির্যাতনের মাত্রা যুগে যুগে আরো বাড়ানো হয়েছে, কমানো হয় নাই। ইব্রাহিমের আমলে শুধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একা টার্গেট করা হয়েছে, কারণ ওনার কোনো দলবল ছিল না। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দলবল ছিল, পার্টি ছিল, লোক ছিল, যেমনই ছিল, দুর্বল থাক আর শক্তিশালী থাকুক, তখন বলছে নারী পুরুষ বুঝি না, কাউকেই ছাড় দেওয়া হবে না, প্রত্যেককেই তারা নির্যাতনের আওতায় নিয়ে এসেছে। কোনো নেতাকর্মীকে হুমকি থেকে আলাদা রাখা হয় নাই, মুক্ত রাখা হয় নাই। 6 নম্বর বিষয় হলো, যে কারণে দাওয়াত বাধাগ্রস্ত হয়, সেটা হলো দলের অন্ধপ্রীতি। দলের অন্ধপ্রীতি, কোনো কোনো দলীয় কর্মীদের, তাদের প্রতি একটা, দলের প্রতি একটা অন্ধবিশ্বাস থাকে। ওদের কাছে সবার উপরে দল, সব কিছুর উপরে দল না, সব কিছুর হলো আল্লাহ এবং তার রাসূলের কথা। এটা হলো একজন ইমানদারের কথা। দল করি ঠিক আছে, কিন্তু দল যখন আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কথা বলবে, সেই দলে থাকার কোনো সুযোগ নেই। এটা হবে একজন দায়ী আল্লাহর কাজ, একজন প্রকৃত মুসলমানের কাজ। কিন্তু যারা দল করে, তারা কিন্তু সব ক্ষেত্রেই দলকে কি দেয়? প্রাধান্য দেয়। তখন কিন্তু তারা দাওয়াত থেকে গ্রহণ করতে চায় না। আমার সাথে একজন রাজনৈতিক মানসম্পন্ন একজন লোকের সম্পর্ক ছিল, এখনো আছে। তো ওনাকে একদিন জিজ্ঞেস করলাম, উনি আগে খুব একটা মসজিদে যাইতো না, গত কয়েক বছর ধরে দেখলাম উনি টুপিও দেয়, পাঞ্জাবিও পরে, দাড়িও লম্বা করছে, মসজিদও যায়, এবং ওনার সাথে আরো কিছু লোক মসজিদে যায়। ভালো কথা, এটা তো ভালো দিক, উনি একজন মুসলমান হিসেবে মসজিদে যাবে। আমি কৌতূহল বশতে জিজ্ঞেস করলাম, আপনি তো আগে মসজিদে খুব দেখতাম না, এখন দেখি আপনারা প্রথম কাতারে অনেককেই দেখা যায়, আপনি সহ যান। এটা হলো দলের নির্দেশ, দলের সিদ্ধান্ত, এই জন্য মসজিদে যাই। কি বুঝলেন? তার মানে হলো আল্লাহ কি বলছে সেটা না, দল কি বলছে সেটা।
দল বলছে, দলের প্রতি অন্ধ অনুগত, দল বলছে মসজিদে যাওয়ার জন্য, এই জন্য মসজিদে না যাওয়ার আর কোনো উপায় নেই, আর মসজিদে যেতে হবে। 50 বছর পর্যন্ত যে আল্লাহর বান্দারা তাকে ডাকছে, দায়ী ইলাল্লাহরা ডাকছে মসজিদে যাওয়ার জন্য, এটা কিন্তু তার কানে ঢুকে নাই। এরা দলের অন্ধপ্রীতি মানুষ, এদের কাছে কিন্তু দাওয়াতের জন্য কোনো কথা ঢুকে না। এরকম অন্ধপ্রীতির কারণে মানুষ দিন থেকে দূরে সরে থাকে। দাওয়াতের ক্ষেত্রে একটু বড় বাধা। এইটা একটা দাওয়াতি কাজ করা উচিত, যেই আপনি দল, আপনি মানুষ, ব্যক্তির অন্ধ অনুকরণ করা যাবে না। অন্ধ অনুকরণ একমাত্র আল্লাহ এবং তার রাসূলের। এই কথাটা বললেই দেখবেন কিছু মানুষ আবার আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, কঠিনভাবে দাঁড়িয়ে যাবে, যে বলে যে ওনারা তো পীরদের বিরুদ্ধে কথা বলে, বুজুর্গদের বিরুদ্ধে কথা বলে, আকাবেরদের বিরুদ্ধে কথা বলে, না বুঝি একটা হইচই তৈরি করে দেয়। ওরা সবাই কিন্তু ওই অন্ধভক্তের লোক, যারা হইচইটা তৈরি করে তারা সবাই কিন্তু অন্ধভক্তের লোক। সম্মানিত উপস্থিতি, 7 নম্বর বিষয় হলো দায়ীদের লোভ লালসা। এটা একটা দাওয়াতের ক্ষেত্রে বড় বাধা। আপনাকে যখন দাওয়াতের কাজের জন্য ডাকা হয়, তখন আপনি কিন্তু বিভিন্ন রকমের টোপে পড়েন। এই টোপগুলো অনেক সময় ব্যক্তি দেয়, কোনো সময় রাষ্ট্রযন্ত্র দেয়, দিয়ে আপনাকে কলাপস করে ফেলে। আপনাকে যদি বলা হয় জাতীয় মসজিদের খতিব বানাই দেওয়া হবে, আপনার দাওয়াতি কাজ শেষ। আপনার যদি বলা হয় বাইতুল মুকাররমের মানে ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বানাই দেবে, আপনার দাওয়াতি কাজ শেষ। আপনাকে যদি শোলাকিয়া মসজিদের খতিব বানাই দেওয়া হয়, আপনার দাওয়াতি কাজ শেষ। আপনাকে পদবি একটানা একটা টুপ দিয়ে, লুপ দিয়ে আপনার দাওয়াতের কাজ শেষ করে দেয়। আমরা এই টুপ লুপগুলি গ্রহণ করি। দায়ীদের এই কাজ করা উচিত নয়, কিন্তু দায়ীরা এটা গ্রহণ করে, যার কারণে দাওয়াতের ক্ষেত্রে এটা একটা বড় বাধা। হক কথাটা বলতে পারে না। আপনি কখন সত্য কথা বলতে পারবেন? যখন আপনি কারো এহসান নিবেন না। হক কথা বলার প্রধান শর্ত হলো এটা। অনেকে কিন্তু ঘুমাচ্ছেন, দয়া করে ঘুমাবেন না, আমি বেশি সময় নেব না, ঘুমাবেন না। আমি জানি এটা ঘুমের সময়, আপনারা যারা দুপুরে খাবার খেয়েছেন তারা ঘুমাবেনি, এটাই স্বাভাবিক, কারণ খাবারের পরে চাহিদা হলো ঘুম। আর এই জন্য দুপুরের পরে সেশনগুলো হলো মানে এটা কি লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। দুপুরের পরে সেশনগুলো হলো লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। তা আশা করি এইভাবে আমরা না থাকি, একটু ইয়াহইয়া থাকি। এক হুজুরে বলছিল, ছেলের নাম এমন রাখছি কেউ অর্ধেক কইতে পারবে না। হুজুর কি নাম রাখছেন? ছেলের নাম রাখছি ইয়াহইয়া। ইয়া কইলেও লাভ হইতো না, হিয়া কইলেও লাভ হইতো না, পুরোটা কইতে হইব। ইয়াহইয়া এটা পুরা না কইলে নামও হইতো না, বুঝেও যাইতো না। তা আপনারা এই একটু সময় ইয়াহইয়া থাকেন। তো আমি যেটা বলছিলাম যে দায়ীর ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে লোভ লালসাটা একটা বড় বাধা। এই সব কারণে দেখবেন মানে বড় বড় মাপের মানুষ, যাদের যোগ্যতা আছে এবং বলার দক্ষতা আছে, শুধুমাত্র একটা পদবির জন্য উনি আটকে গেছেন। এরকম লোক আছে না? নাই? এরকম বহু লোক আছে। এই জন্য উনি আমাদের যে কাজটা করতে হবে, দায়ীদের যে কাজটা করতে হবে, যেটা আমি বলছিলাম, এহসান নিবেন না কারো কাছ থেকে, ওনার কাছ থেকে কোনো সুবিধা নিবেন না। তাইলে আপনি সত্য কথাটা কঠিন করে বলতে পারবেন। আপনি যদি মনে করেন যে ওনার কাছে আমার ধরা, আমার চাহিদা, তাহলে আপনি কোনোভাবেই সত্য কথাটা বলতে পারবেন না। দায়ীদের এই কাজটা খুবই জরুরি। আর এই জন্য দেখবেন ব্রিটিশ আমলে অনেক মানুষ, এই দেশের গর্বিত সন্তান যারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছে, তারা কেউ সরকারি চাকরি করে নাই। ব্রিটিশের সরকারি চাকরিটা করে নাই। কেন করে নাই? সরকারি চাকরি করলে কথা এভাবে বড় গলায় কথা বলা যাবে না, এই জন্য ওরা সরকারি চাকরি করে নাই। স্বাধীন ব্যবসা করেছে, অথবা কেউ উকালতি করেছে, হ্যাঁ, কেউ বিভিন্ন রকম পেশা অংশ নিয়েছে, ব্যবসা বাণিজ্য করেছে, বাট সরকারি চাকরি করে নাই। 8 নম্বর বিষয় হলো ইসলাম বিরোধী যত শক্তি আছে, যারা ইসলাম বিরোধী প্রপাগান্ডা চালায়, তাদের সম্পদের প্রাচুর্যতা। এই সম্পদের প্রাচুর্যতা মানে তারা ইসলাম বিরোধী শক্তিগুলো তাদের বিপুল সম্পদ কিন্তু ব্যয় করে ইসলামের বিরুদ্ধে, যাতে ইসলামের প্রচারে বাধা দেওয়ার জন্য। আর এটা হলো দায়ী ইলাল্লাহদের কাজের ক্ষেত্রে একটি বড় বাধা। এটা আজকের কাজ নয়, এই কাজ হাজার হাজার বছর আগের। যারা ইসলাম বিরোধী লোক, তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য টাকা খরচ করাটাকে নিজের কর্তব্য এবং নৈতিক কাজ মনে করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত ইউনূস আয়াত নম্বর 88 আল্লাহ তাআলা ইরশাদ করছেন,
হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি আল্লাহ তাআলাকে বলতেছেন, ক্বালা মুসা রাব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাআহু যিনাতান ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া। হে আল্লাহ, আপনি তো ফেরাউনকে এবং তার সাঙ্গপাঙ্গদেরকে, তাদের মন্ত্রীদেরকে, পরামর্শদাতাদেরকে যিনাতান ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া, তাদেরকে দিয়েছেন সেই বিত্ত বৈভব, সম্পদের পাহাড়। কেন? রাব্বানা লিউদিল্লু আন সাবিলিকা, তাদের কাজ হলো ওই সম্পদ ব্যবহার করে তারা আপনার পথ থেকে মানুষদেরকে গোমরাহির পথে রাখে। দেখছেন, একদম ক্লিয়ার আয়াত। কিন্তু যুগে যুগে সমস্ত আল্লাহ বিরোধী শক্তি তাদের সম্পদের প্রাচুর্যতাকে খরচ করেছে আল্লাহ বিরোধী কাজের জন্য। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে এই অভিযোগটা করেছেন, তারপর দোয়া করেছেন, রাব্বানা বাস আলা আমওয়ালিহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। আল্লাহ তাআলার কাছে বদদোয়া করেছেন, এই আল্লাহ তাদেরকে এই করেন, না হলে তো তারা আরো বেড়ে যাবে। তাহলে আপনারা দেখবেন এদেশেও যখন আমাদের গ্রাম পর্যায়ে রুট লেভেলেও দেখবেন, যখন আপনি একটা গানের আয়োজন করেন তাহলে কিন্তু টাকার অভাব নাই। যখন কনসার্ট করবেন টাকার অভাব নাই। যখন একটা ফুটবল খেলার আয়োজন করবেন টাকার অভাব নাই। কিন্তু যখনই বলছেন একটা তাফসির মাহফিল হবে, এক নম্বর প্রথমে বাধা দিবে যেন হইতে না পারে। এরপর চেষ্টা করবে যারা যারা অর্থ দিবে, টাকা দিবে, তারা যেন টাকা না দেয়, এই জন্য অপপ্রচার করবে। এই ধারাবাহিকতা থাকার কারণেই, যুগ যুগ ধরে এই ধারাবাহিকতার কারণেই দাওয়াত ইলাল্লাহর কাজে এটা একটা বড় বাধা। 9 নম্বর পয়েন্ট হলো, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আমাদের জন্য একটি বড় ধরনের বিপজ্জনক অবস্থা তৈরি করেছে, যেখানে আমরা কিন্তু অতটা সচেতন নই। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে ফেসবুক আছে, ইউটিউব আছে, এগুলো থেকে নেগেটিভ আলোচনা, হাজার হাজার ইসলাম বিরোধী নেগেটিভ আলোচনা কিন্তু এগুলোতে ভাইরাল। আপনারা দেখবেন কিছু লোক ইংল্যান্ডে থাকে, আমেরিকায় থাকে, নামে মাত্র মুসলমান। এই লোকগুলি ইসলামের বিরুদ্ধে সার্বক্ষণিক ফেসবুক, ইউটিউব, টুইটার যাই বলেন, যত রকমের মিডিয়া আছে সকল মিডিয়ায় তারা সোচ্চার। আপনারা কি এই ধরনের ভিডিওগুলো দেখেন? এই ধরনের ভিডিওগুলো ভালো করে দেখবেন, কারণ এগুলো না দেখলে, না শুনলে এদের বিরুদ্ধে কথা বলার মতো বিষয় আপনাদের হাতে থাকবে না, এবং তাদের জবাবগুলো আপনাদের হাতে থাকবে না। আমি ইচ্ছে করেই কিছু লোকের নাম বলি নাই, আমার কাছে এগুলো তালিকা আছে, যারা এগুলো বাংলাদেশে নয়, সেই আমেরিকা, ইউরোপে বসে, ইংল্যান্ডে, ইটালিতে বসে, জার্মানিতে বসে, ফ্রান্সে বসে ওখান থেকে ইসলাম বিরোধী প্রচারণা করে। সেখানে দেখবেন আহলে কোরআনরা আছে, নাস্তিকরা আছে, ব্লগাররা আছে, উগ্র আহলে হাদিসরা আছে, বেদাতপন্থীরা আছে, বেদাতপন্থীদের আলাদা চ্যানেলও আছে, এবং সুফিবাদী লোকেরা আছে, নাস্তিকরা আছে। সবাই মিলে যদি শুধু ইসলামের বিরুদ্ধে এইভাবে বলতেই থাকে, তাহলে এগুলিকে মোকাবেলা করা সহজ কোনো কাজ নয়। দায়ীদেরকে হতে হবে একদম পুরো সচেতন। শুধু সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ পড়লে এত সওয়াব, তামলাউ মাবাইনা সামাই ওয়াল আরদ, হাদিস সহি, আকাশ জমিনে ফাঁকা জায়গাগুলো বন্ধ হয়ে যায়। ওয়াজও ঠিক, আমলও ঠিক, সওয়াবও ঠিক, কিন্তু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকা এটা ঠিক না। তা আরো সচেতন হওয়া উচিত যে কোন কোন অ্যাঙ্গেলে ইসলামের উপর আক্রমণ ওরা করছে, ওইগুলো যাচাই বাছাই করে এই বিষয়গুলোকে, এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন। না হয় কিন্তু টিকে থাকা মুশকিল। তো আমরা এখানে 9টি পয়েন্টে কথা বলেছি, যেখানে সমস্যা বাংলাদেশের দৃষ্টিকোণে দাওয়াত ইলাল্লাহর কাজে এই সমস্যাগুলো আমরা দেখতে পাই। সমাধানের ক্ষেত্রে আমরা বলবো, উত্তরণের উপায় হিসেবে কতগুলো কাজ আমরা করতে পারি। 1 নম্বর হলো দৃঢ়চিত্ততার সহিত দাওয়াত ইলাল্লাহর কাজটা করা। দাওয়াত ইলাল্লাহর কাজটা করবেন একবারে ইস্তেকামাতের সাথে। দিন প্রচারের ক্ষেত্রে একটা জরুরি কাজ ইস্তেকামাত থাকা। ওই যে বললাম, লোভ লালসা এবং টুপ দিলে আর জায়গায় থাকি না, এটা কোনো দায়ী চরিত্র নয়। আপনার একটা পদ দিবে, আপনি এই জন্য দাওয়াতের কাজ ছেড়ে দিবেন, এটা কোনো দায়ী ইলাল্লাহর চরিত্রই নয়। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদ আয়াত নম্বর 112
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ফাস্তাকিম কামা উমিরতা ওমান তাবা মাআকা ওয়ালা তাতগাও ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। তাহলে আপনি ইস্তেকামাত আলাদ দ্বীন থাকবেন, দৃঢ়তার সহিত থাকবেন, এবং আপনার সঙ্গী সাথী যারা আছে, আপনার কর্মী বাহিনী যারা আছে, তাদেরকেও গুছিয়ে রাখবেন। এটা হলো আল্লাহ তাআলার নির্দেশ, সবাই যেন দৃঢ়তার সহিত দাওয়াতি কাজে অংশগ্রহণ করে।